নিতে চাইলে স্ক্রিনে দেখেন হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবে, ইনশাআল্লাহ অল্প পারিশ্রমিকের বিনিময়ে তোমরা সাজেশনগুলো সংগ্রহ করতে পারবে। শুরু করছি ভিডিওর মূল টপিক। আমরা আলোচনা করব ইসলামের ইতিহাস সংস্কৃতি ষষ্ঠ পত্রের প্রিমিয়াম সাজেশন নিয়ে। এটার বিষয় হচ্ছে মধ্যপ্রাচ্যের ইতিহাস 1258 থেকে শুরু করে 1918 সাল পর্যন্ত। তো প্রথমে আলোচনা করব ক বিভাগের অতি সংক্ষিপ্ত প্রশ্ন দিয়ে। তো ইনশাআল্লাহ আমাদের কাছে তোমাদের টোটাল সব সাবজেক্টেরই সাজেশন প্রিমিয়াম সাজেশনগুলো পেয়ে যাবে। 1 নাম্বার, মঙ্গলদের আদি আবাসস্থান কোথায় ছিল? এটা গোবি মরুভূমি এবং বৈকাল মধ্যবর্তী স্থানে তাদের আবাসস্থল ছিল। এরপরে গোবি মরুভূমি কোথায়? এটা হচ্ছে মঙ্গোলীয় বা চীনের মধ্যে অবস্থিত। এরপরে মঙ্গলরা কোন জাতির লোক? মঙ্গলরা হুন জাতির লোক। এরপরে 4 নাম্বার, তৈমুচিন শব্দের অর্থ কি? কঠিন ইস্পাত। এরপরে 5 নাম্বার, বিশ্বের ত্রাস বলা হয় কাকে? চেঙ্গিস খানকে বিশ্বের ত্রাস বলা হয়। মঙ্গু খান কে ছিলেন? মঙ্গু খান টুলি খানের পুত্র এবং চেঙ্গিস খানের পুত্র ছিলেন। এরপরে মার্কো পোলো কোন দেশের নাগরিক ছিলেন? মার্কো পোলো ভেনিস এবং ইতালির নাগরিক ছিলেন। হাকালু খানের রাজত্বকাল উল্লেখ করো। হাকালু খানের রাজত্বকাল ছিল 1256 থেকে শুরু করে 1265 খ্রিস্টাব্দ পর্যন্ত। এরপরে কুবলাই খান কত বছর রাজত্ব করেন? কুবলাই খান 1271 সাল থেকে শুরু করে 1294 পর্যন্ত রাজত্ব করেন। এরপরে 10 নম্বর, ইলখানি বংশের সর্বশ্রেষ্ঠ শাসক কে ছিলেন? গাজান খান ছিলেন সর্বশ্রেষ্ঠ শাসক। এরপরে ইলখানি সনের প্রবর্তক কে? গাজন খান। এরপরে পর্বতের বৃদ্ধ ব্যক্তির নাম কি? হাসান বিন সাবাহা হলো পর্বতের বৃদ্ধ ব্যক্তি। এরপরে গুপ্ত ঘাতক সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা কে? হাসান বিন সাবাহা। এরপরে তারিক ই জাহান গুসা গ্রন্থের লেখক কে? আতা মালিক জুনাইনি। এরপরে তৈমুর লং কত খ্রিস্টাব্দে ভারত অভিযান করেন? 1398 সালে। এরপরে আমির তৈমুরের রাজধানীর নাম কি ছিল? সমরখন্দে। এরপরে আঙ্গেরা যুদ্ধ কাদের মধ্যে সংঘটিত হয়েছিল? আঙ্গেরার যুদ্ধ উসমানীয় সাম্রাজ্য ও তৈমুরের সাম্রাজ্যের মধ্যে সংঘটিত হয়েছিল। এরপরে আঙ্গেরার যুদ্ধ কত সালে সংঘটিত হয়েছিল? 1404 সালে। হাফিজ কোন দেশের কবি ছিলেন? ইরানের কবি ছিলেন। এরপরে মামলুক বংশের প্রতিষ্ঠাতাকে? সাজার উদ্দার। এরপরে মিশরের কখন মামলুক বংশ প্রতিষ্ঠিত হয়? 1250 সালে। এরপর মিশরে কত শ্রেণীর মামলুক ছিলেন? 2 শ্রেণীর মামলুক ছিলেন। এরপরে আইনি জালুতের যুদ্ধে সংঘটিত হয়েছিল কত খ্রিস্টাব্দে? 1260 সালে। এরপরে সাফাভি বংশের প্রতিষ্ঠাতাকে? শাহ আব্বাস। প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, আরো প্রশ্ন আছে যেগুলো প্রশ্ন দেখানো সম্ভব নয়। কারণ সাজেশনটি সংগ্রহ করতে চাইলে অবশ্যই স্ক্রিনে দেখেন হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবে। অল্প পারিশ্রমিকের বিনিময়ে তোমরা আমাদের কাছ থেকে প্রত্যেকটি সাবজেক্ট